আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম ভর্তার অন্যরকম একটি রেসিপি নিয়ে। তো আপনারা যারা ভর্তা খেতে পছন্দ করেন, তো আমার এই অন্যরকম একটি ভর্তার রেসিপি অবশ্যই ফলো করে দেখতে পারেন। তো ভর্তা করার জন্য আমি একটা পাঙ্গাস মাছের টুকরো নিয়েছি। আপনারা চাইলে অন্য মাছ দিয়েও করতে পারেন, তেলাপিয়া মাছ দিয়েও করতে পারেন। তো আমার কাছে তেলাপিয়া মাছের মধ্যে কাঁটা থাকে, অন্য মাছের মধ্যে, পাঙ্গাস মাছের মধ্যে একটু কাঁটাটা কম, কারণ পরবর্তীতে আবার কাঁটাটা বাছতে হয় ভর্তার জন্য। তো তার জন্য আমি পাঙ্গাস মাছের টুকরো নিয়েছি। পাঙ্গাস মাছ দিয়ে ভর্তা করলে আমার কাছে একটু বেশিই ভালো লাগে। একটা টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, 4-5টা কাঁচামরিচ নিয়েছি, 2টা শুকনো মরিচ নিয়েছি। তো একটা বেগুন নিয়েছি, বেগুনকে ছোট ছোট পিস পিস করে এমন করে সমস্ত কিছু এমন করে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু ধনিয়া পাতার সিজন, একটু ধনিয়া পাতা কুচিও ভর্তার মধ্যে অ্যাড করে দিতে হবে, তাহলে ভর্তার স্বাদটা আরও অনেকটাই বেড়ে যাবে। যাদের মুখে একদমই রুচি নেই, ভাত খেতে পারেন না, তারা অবশ্যই আমার এই ভর্তার রেসিপিটি ফলো করে দেখতে পারেন। এমন করে যদি ভর্তা করে খান, বলতে পারি 1 থেকে 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। তো ভর্তা করার জন্য আমি হাত দিয়ে ভর্তা করতে গেলে হাত জ্বলতে পারে কাঁচামরিচ এমন করেই করলে, তার জন্য আমি চামচ দিয়ে ভালো মতো ম্যাশ করে নিয়েছি। আপনারাও ভর্তা করার জন্য চামচ বা অন্য কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারেন। ভালো মতো ম্যাশ করে নিতে হবে ভর্তা। তো দেখবেন এমন আকর্ষণীয় ভর্তা দেখলে আসলেই জিভে জল চলে আসে। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ প্রায় নেই বললেই চলে। ভর্তা হলে মাছ মাংস রেখে আমরা ভর্তা দিয়েই ভাত খেতে পারি, ভর্তা দিয়ে অনেক ভাত খাওয়া যায়। তো আমার এই ভর্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার এই আকর্ষণীয় ভর্তার রেসিপিটি কমপ্লিট হয়ে গেল। দেখেন কতটা লোভনীয় হয়েছে এই ভর্তা। এই তো আমার ম্যাশ করা শেষ, এই তো আমার লোভনীয় স্বাদে ভর্তা কমপ্লিট হয়ে গেছে। তো এমন যদি লোভনীয় স্বাদের ভর্তা হয়, তাহলে তো ভাত খেতে বসতেই হয় গরম গরম ভাতের সাথে। আমি আপনাদের ট্রাই করে দেখাচ্ছি যে কি মজা হয়েছে, কি বলবো, জাস্ট ওয়াও। তো আপনারাও এমন করে ভর্তা করে দেখবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।